পাচারে কোনো চুরিতে অভিষেকের নাম নেই, একটা প্রমাণ দেখাতে পারে না। সব চোরেদের মাথা এই অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধেই সিবিআই চার্জশিট দিয়েছে। আরে আমি সকাল বিকেল কথা পাল্টাই না। 5 বছর আগে কোভিডের সময় 2020 সালে বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো প্রমাণ বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে, কেউ 10 পয়সা তুলেছে, আপনাকে চার্জশিট দিতে হবে না, সামান দিয়ে আমায় ডাকতে হবে না, ফাঁসির মঞ্চ করুন, গৃহে মৃত্যুবরণ করব। আজকে একই কথা বলছি, আপনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দেবেন। আফজাল কাকু, অভিষেক ব্যানার্জি তিনি কি বলছেন? 5 বছর আগে 2020 সালে কোভিডের সময় তিনি বলেছিলেন যে আমার বিরুদ্ধে কোনো চার্জশিট, কোনো দুর্নীতি বা কোনো কিছু যদি হয়ে থাকে, যদি ইডি সিবিআই কোনো প্রমাণ দিতে পারে, তাহলে ওনাকে কোনো চার্জশিট দিয়ে ডাকতে হবে না, ফাঁসির মঞ্চ তৈরি করুন, নিজেই এসে মৃত্যুবরণ করবে। তো তুমি এই নিয়ে কি বলতে চাইছো আফজাল কাকু? চটপট করে বলে দাও। তো বন্ধুগণ, জনগণ, আফজাল কাকু কি বলছে সেটাই তোমরা একটু শুনে নাও। পাচারে কোনো চুরিতে অভিষেকের নাম নেই, একটা প্রমাণ দেখাতে পারে না। সব চোরেদের মাথা এই অভিষেক ব্যানার্জি। ये बड़ी अच्छी बात कही आप। আমরা যদি উকিল্লা দুষ্টু লোক হই, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মমতা আপা, মমতা খালা ওরফে মমতা ব্যানার্জি কি বলে, আমরা যদি উকিল্লা দুষ্টু লোক হই, তাহলে তুমি সুপ্রিম কোর্টে কপিল সিব্বল, মনোজ সিংভি, তারাও উকিল, তাদেরকে কোটি কোটি টাকা ফি দিয়ে রাখছো, সেই দুষ্টু লোকের পাল্লাই তো পড়ছো। হ্যাঁ, আর তুমি তো নাকি এলএলবি করেছো। হ্যাঁ, তাই চোরেদেরকে বিচার পাচ্ছে না বাংলার মানুষ, তাই হাইকোর্টে আসছে, হাইকোর্টে থাপ্পড় খাচ্ছ, আর তুমি চলে যাচ্ছ সুপ্রিম কোর্টে। কার বাবার টাকায় যাও? কপিল সিব্বলের মতো, মনোজ সিংভির মতো উকিলকে 20 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা, 35 লক্ষ টাকা একবার দাঁড়ালে ফি দেও, সে টাকা কার বাবার টাকা? তুমি কি কালীঘাটের টাকা ছাপাও? আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। নানাবন্যের টাকা ছাপাও। আপনার আমার জনগণের টাকা নিয়ে মাসাব করতে লজ্জা করে না? বেহা নির্লজ্জ ঢেমন মুখ্যমন্ত্রী। অভিষেকটা তো বললাম, আজকে যত চোর দেখছেন পঞ্চায়েতের, আজকে তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার দেখুন, একটু খোঁজ নিয়ে দেখুন, লক্ষ টাকা। আজকে সাজান বামফ্রন্টের আমলে, সিপিএমের আমলে টেকারে কন্ট্রাক্টারি করতো, টিকিট করতো, সে এখন সাজান বিশাল বাড়ি করে ফেললো, crorepati হয়ে গেল। আজকে সেখানে আবার বাড়িতে আবার পার্টি অফিস করে ফেললো, সেখানে আবার বলে রাত্রিবেলায় পিঠে করার নাম করে মেয়েদের ডেকে পাঠাতে, কীরকম চিকুন ডাকুর ঢুকুছে। আহা, তৃণমূলের কি ভাষা! সেই মেয়েদেরকে নিয়ে এসে ভোগ করতো। সেই শাহজাহান ইডি সিবিআইয়ের গায়ে যখন হাত দিয়ে দিল, তখন পুলিশ যখন ধরলো, ডায়ে পুলিশ, মায়ে পুলিশ, সামনে পুলিশ, কোর্টে উঠছে, ভি চিহ্ন দেখাচ্ছে। আর আজকে সেই শাহজাহান বিড়ালের মতো ম্যাও করছে। আজকে সব ঘুটে কুউনির বেটারা, ম্যাতরানির বেটারা সব মক্কা থেকে ফেলেছে। তাই আজকে বাংলায় সমস্ত চোরেদের মাথা অভিষেক ব্যানার্জি। শুধু চাকরি বলছেন না, চাকরি চোর, গরু চোর, বালি চোর, খাদ্য চোর, সবেতেই ওর নাম আসছে। ওর আবার একটা বউ আছে জানেন তো, সোনা বৌদি। শোনা গো আমার। সে আবার কি করে, সে বিমানবন্দর থেকে সোনা পাচার করছিল, ধরা পড়ে গেল, কলকাতা পুলিশ গিয়ে ছাড়িয়ে নিয়ে এলো। সোনা বৌদির আবার সোনা পাচারেও নাম আছে। কোনো পাচারে, কোনো চুরিতে অভিষেকের নাম নেই, একটা প্রমাণ দেখাতে পারে না। সব চোরেদের মাথা এই অভিষেক ব্যানার্জি। এইটাও সম্ভব? বিড়াল
100 चुआ খেয়ে হজমে যা রা হ্যায় তো 15 বছর পর বলছে জ্যামে আটকাতে ভালো লাগে। আরে জ্যাম ট্রাফিক পুলিশ কার আন্ডারে? তোমার আন্ডারে। লালবাজার কার আন্ডারে? তোমার আন্ডারে। কলকাতা পুলিশ কার আন্ডারে? তোমার আন্ডারে। বেঙ্গল পুলিশ কার আন্ডারে? তোমার আন্ডারে। তা তুমি ট্রাফিক কন্ট্রোল করতে পারো না, তা তুমি তো স্বরাষ্ট্রমন্ত্রী, তা পদত্যাগ করো। দেহত্যাগ না করলে তো তুমি পদত্যাগ করবে না। কি বলে তো বাংলার মানুষরা তো চেয়েছিল অভয়াকাণ্ডে উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। বিচার তো পেল না, বিচার তো পেল না। লোকের এক কান কাটা থাকলে গায়ের পাশ দিয়ে যায়, এ ঢেমন মুখ্যমন্ত্রীর 2 কান কাটা, ওই জন্য গায়ের মাঝখান দিয়ে যাচ্ছে। আমরা যদি উকিল্লা দুষ্টু লোক হই, নাক করো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মমতা আপা, মমতা খালা ওরফে মমতা ব্যানার্জি, আমরা যদি উকিল্লা দুষ্টু লোক হই, তাহলে তুমি সুপ্রিম কোর্টে